আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে একটি ডেজার্ট মিষ্টির আইটেম। দেখুন, আমি আজকে আপনাদের জন্য বানাবো মালাই চপ। মালাই চপ বানাইতে আমার লাগবে গুঁড়া দুধ 1 কাপ, আর লাগবে গরুর দুধ 1 কেজি গরুর দুধ জাল দিয়ে একটু 1 কাপে কম হয়ে গেছে, আমি আর একটু দিব। লাগবে ঘি, আর ডিম লাগবে। ডিমটাকে আমি নর্মাল, ফ্রিজের ডিমটাকে নর্মাল করে ঘুটে নিয়েছি, অবশ্যই নর্মালে করতে হবে। আর আমি যে 2 টেবিল চামচের মতো ঘি দিব, আর দিব বেকিং পাউডার। বেকিং পাউডার আধা চা চামচ। বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে, এবং মাপটা খেয়াল রাখতে হবে। বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। যে দিয়ে দিলাম। এটার মেজারমেন্টটা ঠিক না হলে মিষ্টি সব মিষ্টি একটু সেন্সিটিভ, ভালো মতো মেজারমেন্ট ঠিক না হলে একটু এদিক সেদিক হয়ে যায়, হয় শক্ত হবে, না হলে মিষ্টিটা ভেঙে যাবে, এই ধরনের আর কি। কিছু কিছু জিনিস খেয়াল রাখলে আর এটা হয় না। তো আমি দুধের মধ্যে ঘি আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ডিমটা দিয়ে দিব। ডিমটা পুরাটা দিব না, প্রথমে অর্ধেকটা দিব, আমার লাগলে আবার দিব। এখন ডিমটা আমি 3 ভাগ দিয়ে দিলাম। মনে হয় না আর লাগবে, এটাই হয়ে যাবে। দেখুন সুন্দর হয়ে আসছে। এটা করার আগে আমাকে দুধের মালাইটা রেডি করতে হবে। দুধের মালাইটা আমি রেডি করব, যেমন 1 কেজি গরুর দুধকে হলো 1 পোয়া জাল দিয়ে, এটাই হলো মালাই। এটা জাল দিয়ে রেখেছি, আর 1 কেজি দুধ দিয়ে এই মিষ্টিটাকে জাল দিয়ে তৈরি করব। দেখুন হয়ে গেছে আমার এই ডিমটা লাগলো না, ভাগ্যিস কম দিয়েছিলাম, এই জন্য বলেছি আগে অর্ধেকটা দিয়ে দেখতে হবে, লাগলে পরে আবার দিব। এখন আমি মিষ্টিটা তৈরি করব। মিষ্টিগুলো বানানো আমার হয়ে গেছে। এখন আমি যাব চুলার কাছে। এই যে এখানে 1 কেজি দুধ দিয়েছি। এই দুধটা খুব খেয়াল রাখতে হবে, 1 বলক আসার সাথে সাথে আমাকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এটা বেশি জাল দেওয়া যাবে না, এটা হলো 1 নম্বর। আর এই যে আমি 1 কেজি দুধ তো মালাই বানিয়ে রেখেছি, 1 কেজি দুধকে জাল দিয়ে 1 পোয়া করে তৈরি করেছি, ওটা দেখাচ্ছি। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। আগে এখানে 1 কাপ চিনি দিব, চিনিটা ঢেলে দিচ্ছি 1 কাপ। আর এখানে একটা এলাচ আর দারচিনি দিয়েছি, তেজপাতা চাইলে দিবেন। এখন এটা 1 বলক আসার সাথে সাথে আমাকে মিষ্টিগুলি দিয়ে দিতে হবে। জালটা বাড়িয়ে দিলাম। আবার মিষ্টিটাও কিন্তু বেশিক্ষণ বানিয়ে রাখা যাবে না, সব কিছুই
ঠিক রাখতে হবে, মাথায় রাখতে হবে। বললাম না মিষ্টিটা খুবই সেনসিটিভ, একটু এদিক সেদিক হলেই মিষ্টিটা হয় শক্ত হবে না কিছু। তা আল্লাহ ভরসা, দেখা যাক। কি হয়। দুধটা বলক আসা শুরু করেছে। এখন আমি মিষ্টিগুলি দিয়ে দিব। মিষ্টিগুলি এক এক সব দিয়ে দিব। 1 কাপ দুধ দিয়ে প্রায় 10-12টার মতো মিষ্টি হবে। মিষ্টির সাইজটা আপনাদের পছন্দ মতো বানাবেন, বড় ছোটটা এটা সম্পূর্ণ নিজের কাছে। আমি একটু মাঝারি সাইজ করেছি। আমি বড় জায়গায় কেন নিয়েছি, মিষ্টিটা ইনশাল্লাহ অনেক ফুলবে, এই জন্য একটু বড় জায়গা নিতে হয়। তো আমি এর জন্য বড় হাঁড়ি নিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব প্রায় 10 মিনিট। ঢাকনাটা খুলবো না। প্রয়োজন হলে আমি হাঁড়িটাকে একটু নাড়ব ঘুরায় ঘুরায়, কিন্তু ঢাকনা খুলবো না। আর চুলার জালটা মিডিয়াম আঁচে থাকবে প্রথম 10 মিনিট। দশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলব। মাশাআল্লাহ, দেখুন মিষ্টিগুলো আমার ধোয়াতে কিছু বোঝা যাচ্ছে না। মাশাআল্লাহ হয়েছে, দেখুন। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে এভাবে ঘুরিয়ে দিব, 2 হাত দিয়ে হাঁড়িটাকে আমি একটু ঘোরাবো। আর 10 মিনিট রাখবো। নামানোর আগে মালাইটা দিয়ে দিব। তো ঠিক আছে, আর 10 মিনিট হোক। 10 মিনিট হয়ে গেছে। আমি একটা মিষ্টি উঠালাম। উঠায়ে এখন একটু দেখতে হবে মিষ্টিটা সফট হয়েছে কিনা। মাশাআল্লাহ হয়েছে। হ্যাঁ, তারপরেও একটু আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিব, যদি বা কখনো কোনোটা যদি না হয় ওটাও হয়ে যাবে। তো মাশাআল্লাহ আমার হয়ে গেছে। আমি এখন মালাইটা দিয়ে দেব, দুধের মালাইটা। জাল দিয়ে রেখেছিলাম দুধের মালাই, এটা দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। চামচ দিয়ে নাড়া যাবে না, হাঁড়ি দিয়েই নাড়তে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। আর 2-1 মিনিট পরে আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ মিষ্টিগুলো আমার হয়ে গেছে। আমি একটা বক্সে উঠে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখুন। আপনারাও বানিয়ে ফেলুন ঘরে, খুব সহজেই, মজাদার, খুবই সুস্বাদু, মুখে দিলে মিশে যাবে। মালাই চাপ। আল্লাহ হাফেজ।